তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে গিয়েছিলাম এমন একটি দোকানে, যেই দোকানটি হলো অশোকনগর কল্যাণগড়ের অনেক পুরনো দোকান। পুরনো দোকান কেন বললাম, কারণ দোকানটি 30 বছরের পুরনো। কাকার এই দোকানে তোমরা পেয়ে যাবে খুবই অল্প দামে বিভিন্ন ধরনের খাবার। তাহলে কাকা, তোমার এই দোকানের বয়স কত এই হয়েছে? দোকান প্রায় হয়ে গেছে 30-31 বছর বয়স। তাহলে তোমার এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে? আমার এই দোকানে আছে গিয়া 10 থেকে 11টা আইটেম আছে। কি কি? প্যাটিস আছে, ডিমের চপ আছে, ভেজিটেবল হবে, আলু পেঁয়াজি বেগুনি, চাউমিন, এগ রোল সব। তাহলে তোমার দোকানে কোন আইটেমটা সব থেকে বেশি সেল হয়? সবচেয়ে বেশি হয় আমার প্যাটিসটা। তাহলে এই প্যাটিসের মধ্যে তুমি কি কি উপকরণ দিচ্ছ? ভেজ প্যাটিসে দেখুন অনেক রকমের আছে। সবজি টাইপের দেওয়া, কারণ কতগুলো নাম বলবো, তো অনেক রকমের থাকে। তোমার সব আইটেমগুলো কি নিরামিষ নাকি আমিষ? না, এটা নিরামিষ পুরোপুরি বললে হবে না, কারণ আদা রসুন আছে। প্যাটিসের দাম কত রেখেছো তুমি? প্যাটিস 10 টাকা করে। আর অন্যান্য আইটেমগুলো কিরকম দাম? ওই 10 টাকার 7 টাকার ভিতর হচ্ছে আলু পেঁয়াজি বেগুনি সিঙ্গারা, এগুলো 7 টাকা। আর আপনার ভেজিটেবল ডিমের চপ প্যাটিস এগুলো 10 টাকা। চিকন করি না, কারণ আমার এখানে অনেকে নিরামিষ খাবার খায়, যার জন্য চিকেনটা মাছটা এই জিনিসটা আমরা করি না। মানে অনেকে তেলে ভাজা নিতে আসে যেরকম নিরামিষ হিসাবে, যার জন্য আমরা ওই মাছ মাংসটা করি না। তোমার দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমি মোটামুটি 5টা 5:30টার থেকে আপ টু 11টা অবধি রাত। তোমার দোকানের লোকেশন আর ফোন নাম্বারটা একটু বলো। আমার ফোন নাম্বার হচ্ছে 9232648603। লোকেশনটা কল্যাণগড় মোড়, কিংবা আপনার ওই 7 নম্বর ওয়ার্ড, পৌরসভার 7 নম্বর, 158/4, কল্যাণগড়। কল্যাণগড় মোড় বা নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মোড় বললেই হবে, তাই তো? হ্যাঁ। তাহলে তোমার কোন কোন দিন দোকান বন্ধ থাকছে? আমার অ্যাকচুয়ালি হয় মঙ্গলবার। বাইদাপে যদি কোনো সময় শারীরিক কোনো অসুস্থ হ্যাঁ থাকে, তাহলে দুই এক সময় দেখা গেল অন্য দিনও বন্ধ হয়ে যায়। কাকার দোকানে সব থেকে বেশি এই প্যাটিসটা সেল হয় বলে আমি প্যাটিস নিয়ে নিলাম। তো এখন এখানে নিয়ে নিয়েছি কি ভেজ প্যাটিস। অবশ্যই এটাকে ভেজ প্যাটিস বলা যাবে না, কারণ কাকা অনেক আগেই বলে দিয়েছে যে আদা পেঁয়াজ রসুন কাকা ইউজ করছে, যে কারণে এখানে ভেজ প্যাটিস এটাকে বলা যাবে না। কিন্তু প্যাটিসের যে সাইজটা, অন্যান্য জায়গায় এরকম প্যাটিসের সাইজ পাওয়া যায় না, বাট এর উপরে যে দেখো শসা গাজর পেঁয়াজ, আর তার উপরে দেখো এই যে সস দিয়ে একটা কমিউনিকেশন কাকা এখানে নিজের মতন করে রেডি করেছে। এটা ওটাকে একটু টেস্ট করা যাবে, টেস্ট করার পরে আমি বলতে পারবো যে কীরকম হয়েছে খাবারটা। তো বন্ধু এখানে কিন্তু নিয়ে নিয়েছিলাম কি প্যাটিস। প্যাটিসের মধ্যে যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো কাকা দিয়েছে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে দিয়েছে, একদম পরিমাণ মতন হয়েছে, যে কারণে এটার স্বাদটা একটু অন্যরকম লাগছে আমার কাছে, যে খুব ভালো লাগছে। কিন্তু স্বাদটা একটু অন্যরকম ভালো। তোমরা যদি এসে না খাও তাহলে কিন্তু একদম বুঝতে পারবে না। তো কাকার দোকানে অবশ্যই আসো, আর এটা একটু টেস্ট করে দেখো, অন্যান্য আইটেম যেগুলো আছে সেগুলো টেস্ট করে দেখো। সব থেকে কিন্তু ভালো লেগেছে আমার এটা। টাটা বাই বাই, দেখা হচ্ছে আমার অন্য একটি ব্লগে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই বাই। তাহলে কাকা, তোমার এই দোকানের অ্যাড্রেসটা কি আছে একটু বলে দাও। এবার এই দোকানের অ্যাড্রেসটা একটু শুনে নেবো কাকার মুখ থেকে। এই ভেজ প্যাটিসটা কাকার দোকানে এত পরিমাণে সেল হয়, তাই আমি নিজেই নিয়ে নিয়েছিলাম এই ভেজ প্যাটিস।